এক বৃষ্টি ভেজা রাতে দুই মেয়ে এক অচেনা লোকের দরজায় কড়া নাড়ল। তারা চাইল শুধু এক রাতের জন্য এখানে আশ্রয় নিতে। লোকটি প্রথমে না বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সোনালী চুলের মেয়েটি ঠান্ডায় কাঁপতে কাঁপতে হঠাৎ জোরে হাঁচি দিল। মেয়েদের পুরো শরীর ভিজে গেছে দেখে লোকটির মনে হঠাৎ দয়া জেগে উঠল। শেষ পর্যন্ত সে দরজা খুলে দিল এবং দুই মেয়েকে ভেতরে ঢুকতে বলল। কিন্তু সে জানত না, তার এই সামান্য দয়া খুব শিগগিরই তার জন্য বড় বিপদ ডেকে আনবে। মেয়েরা ঘরে ঢুকে মেঝে নোংরা না করার জন্য খুব ভদ্রভাবে জুতার উপর কভার পরে নিল। এটা দেখে লোকটি পুরোপুরি তাদের উপর ভরসা করে ফেলল। সে মনে মনে ভাবল, হয়তো সে অকারণে এত সতর্ক হচ্ছিল। এই পৃথিবীতে কি আর এত খারাপ মানুষ আছে? তারপর সে তাড়াতাড়ি বেডরুমে গেল এবং মেয়েদের জন্য দুটো কম্বল এনে দিল। এতেই শেষ নয়, মেয়েরা বলল বৃষ্টিতে তাদের ফোন ভিজে গেছে, তাই লোকটি সাথে সাথে তাদের জন্য একটি অনলাইন ট্যাক্সি ডেকে দিল। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ড্রাইভার আসতে আরও 1 ঘন্টা সময় লাগবে। মেয়েদের ভেজা কাপড় দেখে লোকটি চিন্তা করল তারা হয়তো অসুস্থ হয়ে পড়বে, তাই জন তাদের জন্য পরিষ্কার বাথরুম এনে দিল, এমনকি তাদের জন্য গরম কফিও বানিয়ে দিল। মেয়েদের ভেজা কাপড়গুলো সে নিয়ে গেল ড্রায়ারে শুকানোর জন্য। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ড্রয়িং রুম থেকে কিছু হইচই শোনা গেল। জন দ্রুত বেরিয়ে এসে দেখল কি হয়েছে। দেখে অবাক হয়ে গেল, দুই মেয়ে তার পুরনো রেকর্ড প্লেয়ার চালু করেছে আর তার কুকুরটাকে কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে নাচছে। মেয়েরা বলল, ওহ সরি, আমরা একটু গরম হওয়ার জন্য চেষ্টা করছিলাম। এমন জিনিস আমরা আগে কখনো দেখিনি, একদম আসল রেকর্ড প্লেয়ার। জন বলল, ঠিক আছে, সমস্যা নেই, শুধু সাবধানে ব্যবহার করো। মেয়েরা তার রেকর্ড প্লেয়ারে এত আগ্রহ দেখাতে দেখে জনও একটু উত্তেজিত হয়ে গেল। এই সময়ে কোনো পুরুষই নিজের জ্ঞান দেখানোর সুযোগ ছাড়ে না। জনও রেকর্ড প্লেয়ার নিয়ে দু একটা কথা বলতে শুরু করল, কিন্তু হঠাৎই দুই মেয়ে তাকে দুদিক থেকে জড়িয়ে ধরল। তাদের চোখে ছিল বিস্ময় আর প্রশংসার দৃষ্টি। এই হঠাৎ পরিস্থিতিতে জন পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে আরেকটা সোফায় গিয়ে বসে পড়ল। তার মনে হল দূরে থাকলে হয়তো মেয়েরা আর কিছু অদ্ভুত করবে না। কিন্তু পরের মুহূর্তেই এক মেয়ে বলল অনেকক্ষণ বসে থাকার কারণে তার কোমর ব্যথা করছে। এই অজুহাতে সে আবার জনের পাশে এসে বসল এবং আলতো করে হাত রাখল তার কাঁধে। জন বুঝতে পারল মেয়েরা হয়তো তার সাথে কিছু করতে চাইছে। সে আবার উঠে অন্য সোফায় গিয়ে বসল, কিন্তু আশ্চর্যের বিষয়, দুই মেয়েও তার পেছন পেছন সেখানেই এসে বসল। বারবার এমন ঘনিষ্ঠ হওয়ার পর জন বুঝে গেল মেয়েদের উদ্দেশ্য খুব একটা পরিষ্কার না। পরিস্থিতি সামাল দিতে সে রেকর্ড প্লেয়ারের সামনে গিয়ে গান চালু করল। তার উদ্দেশ্য ছিল মেয়েদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, কিন্তু সে কল্পনাও করেনি গান বাজতেই সোনালী চুলের মেয়েটি পাশেই নাচ শুরু করে দেবে। যদি জনের আত্মসংযম এত শক্ত না হতো তাহলে হয়তো সে অনেক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। ঠিক তখনই মেয়েরা তাকে টেনে নাচতে নিয়ে যেতে চাইছিল।